কথা বলে হারাম করেছে যে আল্লাহ পুরুষ কিঞ্চিত পরিমাণের সোনা ব্যবহার করতে পারবে না। এটা পারবে কারা? মহিলারা পারবে। তো এই পৃথিবীতে সোনার থালিতে প্লেটে খাওয়া যাবে না। এবার আপনাকে বলি, জান্নাতের ভিতরে সোনার প্লেটে খাবারগুলো সাজানো থাকবে। এবার সোনার প্লেটটা কে উঠিয়ে আপনার কাছে নিয়ে আসবে? আপনি যখন প্লেটটা চাইবেন যে এই প্লেটটা চলে আসো, তো কে আছে যে আপনার কাছে উঠিয়ে নিয়ে আসবে? আল্লাহ নিয়ে আসবে ভাই? কে? ফেরেশতারা, নবীরা? এবার কে প্লেটটা নিয়ে আসবে আপনার কাছে যখন চাইবে? যে সব নারী পুরুষ প্লেট চাইবে, খাবারের প্লেটটা কে নিয়ে আসবে? এবার আয়াতটা বললে বুঝতে পারবেন এখানে একটা অ্যাডিশনাল কথা বলছি। মা বোন আপনারা শুনুন, আপনারা ভালো করে শুনুন, খুব লক্ষ্য করে শুনুন। এবার বিয়ে বাড়িতে যখন খাবার পরিবেশন করা হয়, একজন 80 বা 90 বছরের বুড়ো যদি ভাত দেয় বা মাংস দেয়, সহজে মেয়ে ছেলেরা নিতে চাইবে না। আর যদি 25 বছরের বা 20 বছরের বা 15 বছরের যদি যুবক হয়, লিবে কি লিবে না? কথা বলুন, লিবে। তো জান্নাতের ভিতরে যখন প্লেটটা আপনার কাছে আসবে, কে নিয়ে আসবে সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এবার আয়াতটা শুনুন খুব ভালো করে, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের মধ্যে যখন তুমি সোনার প্লেটটা চাইবে, জান্নাতের মধ্যে এমন কে আছে যে খাবার পরিবেশন করবে? আল্লাহ বলেন, শুনে নাও, জান্নাতের ভিতরে আমি ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করে রেখে দিয়েছি। এই বাচ্চাগুলি খাবার নিয়ে আপনার সম্মুখে ঘুরতে থাকবে। আপনি ওই বাচ্চা ছেলের কাছ থেকে সোনার প্লেটটা নিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ খাবার পরিবেশন করার জন্য জান্নাতের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন কিছু নাই যে আপনি পাবেন না। যা চাইবেন সবকিছু উপস্থিত করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। এই বক্তব্য আমি আসামে নভেম্বরে করেছিলাম। এটাই আসামে যে বাড়িটাতে ছিলাম, ওই বাড়ির একটা ছেলে, আপনার ছেলেটা ডক্টরেট করছে, এমবিবিএস করছে। ওই ছেলেটা বলছে, আমি যখন বললাম জান্নাতের ভিতরে যা চাইবেন সবকিছু আপনি পেয়ে যাবেন, উনি আমাকে বলছেন, মোল্লা সাহেব, মৌলভী সাহেব, জান্নাতের ভিতরে বিড়ি খেতে পাওয়া যাবে? কি বলছে? জান্নাতের ভিতরে বিড়ি খেতে পাওয়া যাবে? তো সে সময় আমার কাছে কোনো উত্তর নাই, একটা উত্তর ছিল। সেটা কি? আমি বললাম, ভাই বিড়ি তো আপনি খাবেন, জান্নাতের ভিতরে তো আগুন নাই, ধরে দিয়ে যেতে হবে জাহান্নামে, ফেঁসে যাবে না। কথা বলছেন না? এটা হারাম। এবার যে কথাটা আমি বলছি,